এই তোরা দেখ, সুপিয়ান নামাজ পড়তে যাচ্ছে। সুপিয়ান এক ওয়াক্ত নামাজও মিস দেয় না। ওর জন্য প্রতিদিন আমার পাশে বকা শুনতে হয়। চল আজকে ওরে নামাজ পড়তে দিব না, তো যাই আমরা। সুপিয়ান দাঁড়াও, কি বলবে তাড়াতাড়ি বলো, নামাজের সময় হয়ে গেছে। চল, আজকে নামাজ পড়তে হবে না, আমরা ক্রিকেট খেলি। না না ভাই, আমি নামাজ পড়তে পারবো না। আমরা আসরের নামাজের সময় আটকানোর চেষ্টা করব, ঠিক আছে? ওই দেখ সুপিয়ান যাচ্ছে। সুপিয়ান দাঁড়া, কি হয়েছে? তোকে 2000 টাকা দিব, তুই নামাজ পড়িস না। আমরা 2000 কেন, 1 লাখ টাকা দিলেও আমি নামাজ ছাড়বো না। তুমি এক ওয়াক্ত নামাজও মিস দাও না। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু কেন? শুনো তাহলে। পিয়ানো তো নামাজের সময় হয়েছে। আমার শরীরটা অনেক খারাপ, আজকে নামাজ পড়তে পারবো না। বাবারে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছিলেন, তিনি ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারতো না, খাইতে পারতো না, গায়ে পোকা ধরে গিয়েছিল, তারপরেও তিনি এক ওয়াক্ত নামাজ মিস দেননি। আর তুমি সামান্য অসুস্থতার জন্য তুমি নামাজ পড়বে না? আজকের পর থেকে আমিও নামাজ ছাড়বো না। আমরাও আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনার যেসব কাছের মানুষেরা নামাজ না পড়ার জন্য অজুহাত দেয়, তাদেরকে শেয়ার করুন।